সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ। আইএসএফ এর চেয়ারম্যানকে জানাই সুস্বাগতম। স্বাগতম স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বলছি, মহিলা দিকদের থেকে আপনারা পুরুষদেরকে সরিয়ে দেন, মাঝে যারা রাস্তা আছে রাস্তাটা ক্লিয়ার করে দেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে আমাদের প্রাণপ্রিয় ভাইজান, আমাদের সকলের নয়নের মণি, আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ভাই হ্যালো ভাই, এই ব্যারিকেডের এখানে যারা আছে মহিলাদের এখানে কেউ ডিস্টার্ব করে, সাংবাদিক ছাড়া আপনি চলে যান, যারা সাংবাদিক ছাড়া কেউ একটা থাকবেন না। এই সাংবাদিক ভাই এইদিকে চলে আসো, তুমি চলে আসো, এদিকে চলে আসো। হ্যালো, ধন্যবাদ। পাথরপ্রতিমা ব্লক কমিটির নেতৃত্ববৃন্দদের, যাদের উদ্যোগে আজকের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে সহযোগিতায় কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে, এবং আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে, এই বাতিলের মধ্যে অনেক বৈধ শিক্ষকও আছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, কোনো টাকা পয়সা ঘুষ না দিয়ে যারা চাকরি পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ফলে বৈধ শিক্ষকগুলোকেও আজকে রাস্তায় বসতে হচ্ছে এই দুর্নীতির প্রতিবাদে, এবং ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে আজকের এই প্রতিবাদ সভা। আমার পূর্বেকার বক্তারা বিভিন্ন বিষয় আপনাদেরকে জানিয়েছে, আমি গুটি কয়েক কথা বলবো, কারণ দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন। আমি আর আপনাদের বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আপনাদের এনার্জি আমি লস করব না। প্রথমে আসা যাক, কাশ্মীরের পেহেলগাঁওতে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে। আজকে বিধানসভায় এই বিষয়ের উপরে আলোচনা ছিল, রেজুলেশনও পাস হয়েছে, আমাদের সেনাদের বীরত্ব নিয়েও চর্চা হয়েছে। আমরা দেখেছি 22শে আগস্ট রাত্রে নয় 22শে আগস্ট দিনে কিভাবে জঙ্গি কার্যকলাপের সাথে যারা যুক্ত সমাজ বিরোধী মানবতা বিরোধীরা এসে আক্রমণ চালিয়েছে, আমাদের নিরস্ত্র নিরহ 26টা নাগরিককে তারা শহীদ করেছে, খুন করেছে। এর জবাবে আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে যোগ্য জবাব পাকিস্তানকেও দিয়েছে। তাদের মাটিতে গিয়ে তাদের জঙ্গি কার্যকলাপ যেখানে হয়